বিশেষভাবে আমার খুব ভালো লেগেছে যারা পার্টিসিপেন্ট অনেক দূর দূর থেকে এসেছেন। মানে আজকে আমার এখানে উপস্থিত আছেন কেরালা থেকে, আমার এখানে উপস্থিত আছেন মুম্বাই থেকে, ঝাড়খণ্ড থেকে, ভোপাল থেকে। The award goes to Jihan Jigan Hodar from People. I would request them to please come up on the stage. শ্রদ্ধা জানানোর আগে আমাদের শ্রদ্ধা জানানোর বিভিন্ন ভাষা। ডিরেক্টর দিদি, দাঁড়াও দিদি, লাইটটা সব জ্বলে দিই, ছবি ঠিকঠাক আসতে হবে। এই মুহূর্ত এই ফেস্টিভ্যালের কাছে খুব স্মরণীয় মুহূর্ত, ফেস্টিভ্যালের কাছে খুব স্মরণীয় মুহূর্ত। শাল স্মারক দিয়ে ফেস্টিভ্যালের ছোট্ট সাজবাজি থেকে শুরু করে ছোট ছবির বড় উৎসব ছোট, সেখানে জীবন কিছু সম্মান আপনাকে তুলে দেওয়া হলো, কেমন লাগছে, অনুভূতিটা কেমন? এই অনুভূতির কথা বললে বুঝতে পারবে, দেখাতে পারবো না। তো সাবজেক্টিভ ব্যাপার, দারুণ আনন্দ হচ্ছে। এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে পুরস্কার গ্রহণ করলাম, ভালোবাসা পেলাম। এতে যদি আনন্দ না হয় তাহলে কি হবে, কিসে আনন্দ হবে এবং কতটা হচ্ছে সেটা আমি মেখে বলতে পারবো না। ভীষণ আনন্দ হচ্ছে এবং ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আমার কাছে ভালোবাসার বিকল্প কিছু নেই। মানে এত বড় অস্ত্র পৃথিবীতে এখনো তৈরি হয়নি। মানে যে কি ধারালো অস্ত্র, মানে আমার এই যে এই মানে ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা, এই যে মানুষগণ যারা এটা করেছেন আর কি, তার মধ্যে যারা যারা আছেন তাদের অপুরন্ত ভালোবাসার ঢেউ এসে লাগলো আমার মনে, এবং আমি ভাবছি তাদের সঙ্গে যে আমি সারা জীবন কাটাতে পারতাম, খুব ভালো হতো, এর মনে হচ্ছে। সেটা ফিজিবল নয় সেটা, কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছি আমি। ভীষণ অফুরন্ত ভালোবাসার একটা এসেন্স আমাকে উদ্বেল করে তুলেছে, ভীষণ ভালো লাগছে আমার। বিশেষ করে সিনেমার ব্যাপার বলে মানুষ বিষয়টা দেখে, সাবজেক্টটা, আর ফার্স্টলি সে যায় বিনোদন পেতে। কি করে সে মানে তার একটা মানে আনন্দ পাবে সে, সেইটা সে পেতে যায়, সে ছোট ছবি হোক আর বড় ছবি হোক। তারপরে যা সামাজিক লেসন থাকবে, তার মধ্যে একটা বার্তা থাকবে, সেটা যে গ্রহণ করবে। নিয়ম অনুযায়ী এইগুলোই তো, সেটা যার মধ্যে ভালো থাকবে সেই 10-এ 10 পাবে না, 8.5, 9। আগামী দিনে যারা আসছে অভিনয়কে ভালোবেসে, তোমার কথাটা নিয়েই বলছি, যারা সাগরে গা ভাসিয়েছে, এবার ডুববে বা ভাসছে, তাদের জন্য তুমি কি বার্তা রেখে যাবে? বার্তাকে যে পাশাপাশি যে রেস্কিউ একটা যাচ্ছে, বোট যাচ্ছে, সেই বোটটা কিন্তু সবাইকে সামাল দেয়, সাহায্য করে, রক্ষা করে। তাকে তার থেকে মানে চোখ ফেরিও না, তার প্রতি বিরাগ হও না, সে কিন্তু সবার হাত ধরে। সাবধানে যাও আর সবসময় সতর্ক থাকো, এবং ওকে অভিনন্দিত করো যে তোমাকে গার্ড করে নিয়ে চলেছে। ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল একটা এরকম একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায় জীবিত হয়ে উঠেছে, খুব সুন্দরভাবে ফ্লারিশ করছে, ডিউ টু 2 persons, স্পেশালি চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী অ্যান্ড ডিরেক্টর শাশ্বতী চক্রবর্তী, বিকজ ওরা এত সিম্বল ফেস্টিভ্যালটা, দে আর ফুল অফ ওয়ার্ম। যেরকম এক্ষুনি শাশ্বতী বললো যে এভরি ফিল্ম শি ওয়াচড, তো এটা কিন্তু হয় না। আমি তো কিছু ফেস্টিভ্যালে গেছি, প্যারিস, বুসান বলো, আদার ফেস্টিভ্যালে গেছি, দেখেছি মানে how the festival directors and chairman are. They both of them are wonderful, and that's why the standard of the festival slowly is growing, and ছোটো ছবি বড় সত্যি বড় করতে হতে অনেক জায়গায় অনেক এগিয়ে এসেছে। অ্যান্ড এবার খুব ভালো লেগেছে, বাইরের থেকে, তাইওয়ান থেকে অ্যান্ড পর্তুগিজ থেকেও 2জন ফরেন ডেলিগেটস এসেছে, দে আর দ্য জুরি মেম্বার্স। সো ইট ইজ আই থিঙ্ক ইটস বিগ achievement that the IKSF is doing great, and being second time the jury member of this festival is my privilege, because I was able to watch some wonderful great films. যে ছোটো গল্প ছোটো সময়ের মধ্যে কি সুন্দরভাবে ডিরেক্টররা বলছে, অ্যান্ড আমি ভাবি এই ডিরেক্টররাই
পরকালে একজন বড় ডিরেক্টর হয়ে উঠবে, সেটা একটা ফার্স্ট স্টেপ। সো আমরা যদি ডিরেক্টরদের এই ইন্সপিরেশনটা দিতে পারি বাই গিভিং দেম ডিজার্ভিং অ্যাওয়ার্ডস, আই থিঙ্ক উই আর ডুইং গুড ফর দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, দ্য ক্রাফট। থ্যাংক ইউ সো মাচ। পক্ষ থেকে ম্যাডাম রয়েছেন, রিঙ্কি ম্যাডাম রয়েছেন, রিঙ্কি পালিক ম্যাডাম, সকলে মিলে একসাথে অসাধারণ ফ্রেন্ড ফেস্টিভ্যাল চেয়ারম্যান, ফেস্টিভ্যাল ডিরেক্টর, সদ্য জুরি মেম্বার রয়েছেন বুদ্ধায়ন মুখার্জি। ডিরেক্টর তিনি উত্তরীয় করি সৌরভ চক্রবর্তী, ফেস্টিভ্যাল চেয়ারম্যান, স্মারক দিয়ে আমাদের প্রিয় অভিনেতা, তাকে আমরা আমাদের ভালোবাসার শুভেচ্ছা দিতে। এই ভিডিওটিও কিন্তু আমাদের এখানে এবছর পার্টিসিপেট করেছে এবং এখানে স্ক্রিনিংও হয়েছে। দারুণ প্রয়াস, আর অনেক ছোট ছোট ভালো ছবি তো এখন হচ্ছে, যেখান থেকে আমরা অনেক ভালো ডিরেক্টরস এবং আর্টিস্ট, অ্যাক্টরস সবাইকে পাচ্ছি। তো সেই একটা প্ল্যাটফর্মের জন্য হ্যাটস অফ, এবং সেই কারণেই বোধহয় আরো সেকেন্ড বার আসা, কারণ এই প্রয়াসটা দারুণ। এর আগে একবার আমি অ্যাটেন্ড করেছি এটা, এবং এখানে খুব যারা এমন কিছু মানুষকে এখানে রেকগনিশন দেওয়া হয় যারা হয়তো খুব ছোট ছোট কাজ করছে, ছোট বাজেটে কাজ করছে, কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারছে না, তো তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়, তো খুব ভালো সেটা। বড় ছবির পাশাপাশি ছোট ছবিগুলো এখন মানুষের মনে একটা দাগ পাচ্ছে, নতুন যারা পরিচালক, নতুন অভিনেতা, তাদেরকে বার্তা দেবে বা কি? হ্যাঁ, খুব নতুন যারা পরিচালক তারা নতুন চিন্তা ভাবনা নিয়ে দারুণ কাজ করছে, এবং সব সময়ই কন্টেন্ট ভালো হলে, গল্প ভালো হলে, কাজ ভালো হলে, সেটা বড় ছবি হোক, বড় বাজেটের ছবি হোক বা ছোট ছবি হোক, দর্শকের মনে দাগ কাটবেই। এই কথাটা শুনতেই খুব খারাপ লাগে, ছোট ছবি বড় ছবি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওই হয়তো ছোট ছবি ভালো ছবি, হ্যাঁ মানে ওর হয়তো সময়টা কম, হয়তো কোনোটা 5 মিনিটের শর্ট ফিল্ম, 10 মিনিটের শর্ট ফিল্ম, বা 3 ঘন্টার পুরো পরিপূর্ণ একটা ছবি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাজ যেখানে মানুষ ভালো করবে সেখান থেকেই ওপরে উঠবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ভীষণ ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম এখানে এলাম, মানে এই 5th এতে এলাম, এবং থ্যাঙ্কস টু সৌরভ দা এবং গোটা টিমকে আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। এবং আমি চাইবো যে এই ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আরও সাফল্য পাক এবং আরও এগিয়ে যাক। এখন বড় ছবির পাশাপাশি ছোট ছবি মানে দেখার দর্শকও বেড়েছে, সেই জায়গা থেকে এখনকার দিনের প্রজন্মকে একদমই, মানে আমার মনে হয় যে শর্ট ফিল্ম শুধুমাত্র যে মানে ডিরেক্টরদের জন্য সেটা নয়, পুরো দর্শকদের জন্য একটা নতুন অভিজ্ঞতা আনে, এবং খুবই একটা গর্বের জিনিস। এবং অনেক ভালো ভালো মানে ইন্টারন্যাশনাল মানে সব রকম দেশ থেকে যে মুভিজ আসছে এবং কলকাতায় হচ্ছে, তার জন্য খুব গর্ব হচ্ছে আর কি। অফকোর্স ইটস এ ভেরি গুড থিং, কারণ আমরা সবাই যখন প্রথম অভিনয় করি তখন কেউ কোথাও না কোথাও গিয়ে আমরা সবাই একটা শর্ট ফিল্মে কাজ করেছি। যখন ফিল্ম নিয়ে পড়াশুনো করছিলাম তখন আমাদের শর্ট ফিল্ম বানানো শেখানো হয়েছিল, আমিও ছিলাম। আমি মনে করি যে পরবর্তীকালের বেস্ট জেনারেশনের বিগেস্ট ফিল্ম মেকার্স, অ্যাক্টার্স, মিউজিশিয়ানস, দে অল কাম ফ্রম দিস। তো আজকে এখানে দাঁড়িয়ে আই এম হিয়ার টু রিপ্রেজেন্ট few friends of mine, তারা এখানে কলকাতায় আসতে পারেনি, তারা বম্বে থেকে, তাদের একটা ফিল্ম বলতে ওপেনিং ফিল্ম বল, সো আই হ্যাভ কাম টু just cheer everybody on and at the same time also be a part of this. আমার নিজের একটা সিনেমা আছে পিঞ্চ অফ সল্ট বলে, যেটা দুটো ক্যাটাগরিতে নমিনেটেড, একটা হচ্ছে ফিল্মে আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোরে। তো নিজের ফিল্ম যখন ভালো থাকে তখন ভালো লাগে, প্লাস আমাদের এখানে অনেক যারা নতুন ফিল্ম মেকার তারা অনেক প্ল্যাটফর্ম পায় না, অনেক সময় প্রচার পায় না, তো গোল্ডের মতন একটা ব্র্যান্ড যখন প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিচ্ছে সেটা তো জেনে ভালো লাগছে।